একটা ঘটনা আমাদেরকে খুবই চিন্তিত করেছে। সেটা হচ্ছে ওসমান হাদির একটা নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে। এনসিপির এই অবস্থানের সাথে আমরাও কিছুটা সায় দিয়েছি বা বলা যায় যে আমরাও কিছুটা বিচলিত বোধ করেছি। আমরা অ্যাকচুয়ালি একটা ৩ দলীয় জোট আমরা ঘোষণা করেছিলাম। সেটার নাম দিয়েছিলাম গণতান্ত্রিক সংস্কার জোট। দিয়েছিলাম বলছি এজন্য যে জোটটা কার্যকর করা যায় নাই। প্রথমত আমরা ৯টা দল মিলে এই আলোচনাটা শুরু করি, যেখানে নাগরিক ঐক্য, যেখানে গণসংহতি আন্দোলন, রাষ্ট্র সংস্কার আন্দোলন, এনসিপি, এবি পার্টি, গণ অধিকার পরিষদ, এইভাবে মোট ৯টা দল আমরা আলোচনাটা শুরু করেছিলাম। আমাদের উদ্দেশ্য ছিল যে আমরা বিএনপি এবং জামাতের বাইরে একটা তৃতীয় সংস্কার জোট আকারে আমরা থাকবো, যেটার মূলত লক্ষ্য হবে গণতান্ত্রিক সংস্কার, বাংলাদেশকে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু আমরা দেখলাম যে অনেকগুলো দল তারা এই জোটের প্রতি আগ্রহ দেখিয়েছে, কিন্তু ক্রমান্বয়ে তারা জোটবদ্ধ হওয়া থেকে আস্তে আস্তে বিচ্ছিন্ন হয়ে তারা শক্তিশালী রাজনৈতিক বলয় যেটা আছে, বিশেষ করে বিএনপির সাথে তারা সম্পৃক্ত হওয়ার দিকে তারা ধাবিত হয়েছে। একটা সময় আমরা বাধ্য হয়ে 3টা দল এই অ্যালায়েন্সটা ঘোষণা করি। আমাদের ইচ্ছে ছিল যে হয়তো ক্রমান্বয়ে আমরা অন্যান্যদেরকে পাবো, কারণ আমরা জানি যে এই বৃহত্তর রাজনৈতিক জোটগুলো যখন নির্বাচনে প্রভাব বিস্তার শুরু করে তখন মধ্যপন্থী দলগুলোর জন্য খুবই কষ্টদায়ক হয়ে যায়। তো আমরা যখন দেখলাম যে আমাদের সাথে কেউ সেভাবে সাড়া দেয়নি, আমরা 3টা দল দাঁড়িয়েছি, জনগণের কাছ থেকেও আমরা খুব বেশি যে সাধুবাদ পেয়েছি বিষয়টা তা না। অনেকে এটাকে নেতিবাচকভাবে নানাভাবে উপেক্ষাও করার চেষ্টা করেছে। এরপরে একটা ঘটনা আমাদেরকে খুবই চিন্তিত করেছে। সেটা হচ্ছে ওসমান হাদির একটা নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে, আপনারা জানেন। তো ওসমান হাদির হত্যাকাণ্ডের পর আমাদের কাছে মনে হয়েছে যে রাষ্ট্র এবং রাজনৈতিক যে ধারা পরিবর্তনের দিকে আমরা যাচ্ছি, সেটা একটা গভীর আন্তর্জাতিক ষড়যন্ত্রের মধ্যে আমরা পড়ে যাচ্ছি। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। এমত অবস্থায় আমরা যে মধ্যখানে দাঁড়িয়ে একটা তৃতীয় ধারা রাজনীতি তৈরি করব, তার চাইতেও গুরুত্বপূর্ণ হয়ে দেখা দিয়েছে দেশের আজাদির প্রশ্নটা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। যে আমাদের এখানে যে কেউ মেরে যে কাউকে হত্যা করে অনায়াসে সে সীমান্ত পাড়ি দিয়ে চলে যাবে, তাহলে আমরা কেউই এখানে নিরাপদ না। এরকম পরিস্থিতিতে এসে আমাদের কাছে মনে হয়েছে যে এখন রাষ্ট্রের সংস্কার ইস্যুটা খুবই গুরুত্বপূর্ণ, রাষ্ট্রের এই নিরাপত্তাহীনতার ইস্যুটা খুবই গুরুত্বপূর্ণ। এবং বিশেষ করে আমরা দেখলাম যে এনসিপির নেতৃবৃন্দ তারা মাঝখানে এই স্বতন্ত্র ধারার রাজনীতি করার ব্যাপারটা নিয়ে তারা কিছুটা বিচলিত হয়ে পড়েছে, এবং তাদের মধ্যে এক ধরনের চিন্তার বিভাজনও আমরা দেখেছি। তা আমরা 3টা দল, যেহেতু একদিকে এনসিপি আছি আমরা, তার সাথে আছে রাষ্ট্র সংস্কার আন্দোলন, এনসিপির এই অবস্থানের সাথে আমরাও কিছুটা সায় দিয়েছি বা বলা যায় যে আমরাও কিছুটা বিচলিত বোধ করেছি। ফলে বিএনপি অথবা জামাতের যে বলয়, সেই যে কোনো একটা বলয়ের সাথে একটা নির্বাচনী সমঝোতায় যাওয়ার বিষয়টা নিয়ে আমরা আমাদের দলে আলোচনা করেছি। এনসিপিও তার দলে আলোচনা করেছে, আমরা আমাদের দলে আলোচনা করেছি, রাষ্ট্র সংস্কার আন্দোলনও তাদের দলে আলোচনা করেছে। এনসিপি যেহেতু এই দিকে যাওয়ার ব্যাপারে চিন্তা করেছে, রাষ্ট্র সংস্কার আন্দোলন কিন্তু সেদিকে যাওয়ার ব্যাপারে তাদের আপত্তি জানিয়েছে। তখন আমরা আমাদের দলে আলোচনা করে আমরা চিন্তা করলাম যে এখন মাঝখানে যেহেতু আমরা দাঁড়ানোর চেষ্টা করেছিলাম সেটা আর হয় নাই, সুতরাং এখন রাষ্ট্রের সংস্কার, মানে আজাদির যে প্রশ্ন, সেটা তার চাইতে আপনার আগামী দিনের রাষ্ট্র রাজনীতি কি দুর্নীতির কাছে বাধা পড়বে, নাকি সাম্রাজ্যবাদের বাইরে গিয়ে একটা শক্ত অবস্থানে যাবে, এই সমস্ত বিবেচনায় আমরা জামাতের যেই রাজনৈতিক সমঝোতা জোট, সেই জোটের সাথে আমরা আলোচনা শুরু করি। এটাই ছিল প্রেক্ষাপট যে আমরা কেন মাঝখানে দাঁড়াতে পারলাম না, কেন আমাদেরকে একদিকে টার্ন করতে হয়েছে। তো এখন আমরা যেই রাজনৈতিক সমঝোতার আলোচনায় এসেছি, সেখানেও কিন্তু এখনো যে খুব কমফোর্টেবল কোনো পজিশন আছে বিষয়টা তা না। সেখানেও কিছু কমফোর্টেবল অবস্থা আমরা দেখতে পাচ্ছি না, কারণ আমরা দেখছি যে সেখানে সমন্বয়ের যথেষ্ট অভাব, সমঝোতার ক্ষেত্রেও অনেক ঘাটতি আছে।